প্রিয় দর্শক, এই মুহূর্তে যে যেখান থেকে এই অনুষ্ঠানটি দেখছেন আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহে রমজান উপলক্ষে মিশরের ইসলামিক স্থাপত্য ও ঐতিহাসিক স্থানসমূহের উপর নির্মিত ডিবিসি এর বিশেষ ইসলামিক আয়োজন স্যাভলন হ্যান্ডওয়াশ নিবেদিত আরবের পথে প্রান্তরে, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব মিশরের রাজধানী কায়রো থেকে 250 কিলোমিটার দূরে পৃথিবীর বিখ্যাত ঐতিহাসিক নগরী, বিশ্ববিজেতা আলেকজান্ডার দ্য গ্রেটের রাজধানী আলেকজান্দ্রিয়াতে, যেখানে দেখাবো ভূমধ্যসাগরের দ্বীপে অবস্থিত মিশরের মামলুক সালতানাতের শক্তিধর সুলতান আশরাফ আবু নাসের সাইফুদ্দিন কায়েতবাইকের ভূমধ্যসাগরীয় শক্তিশালী ও ঐতিহাসিক দুর্গ কিল্লাত কায়েতবাই বা সিটাডেল অফ কায়েতবাই। আলেকজান্দ্রিয়ার ফারুজ দ্বীপের একেবারে শেষ প্রান্তে অবস্থিত এই দুর্গটি, যা পশ্চিম আলেকজান্দ্রিয়ার সর্বোচ্চ চূড়ায় রয়েছে। অর্থাৎ সহজ করে বলতে গেলে আফ্রিকা মহাদেশ যেখানে এসে ইতি ঘটেছে ভূমধ্যসাগরের মোহনায়। কায়েতবাই দুর্গটি নির্মিত হয়েছে বিশ্ববিখ্যাত প্রাচীন আলেকজান্দ্রিয়া বাতিঘরের স্থানে। বাতিঘরটি 702 হিজরিতে মামলুক সুলতান আল নাসের মোহাম্মদ বিন কালাউনের শাসনামলে এক বিধ্বংসী ভূমিকম্পের প্রভাবে ধ্বংস হয়ে যায়। 882 হিজরিতে সুলতান আশরাফ আবু নাসর কায়েতবাই এই দুর্গটির নির্মাণ কাজ শুরু করেন। কাজ শেষ হয় 884 হিজরিতে। বহিরাগত শত্রুর আক্রমণ থেকে আলেকজান্দ্রিয়া তথা মিশরকে রক্ষার জন্য দুর্গটি নির্মাণ করা হয়। মামলুক সালতানাতের শেষ সুলতান কানসুয়া আল ঘুরির শাসনামলে দুর্গটির প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়, ফলে এটির গুরুত্ব আরও বেড়ে যায়। সবশেষে তিনি অস্ত্রশস্ত্র দিয়েও এটিকে সুসজ্জিত করে তোলেন। দুর্গটি চতুর্ভুজ আকৃতির এক মনোরম পরিবেশে সাজানো, যেন পৃথিবীর সব সৌন্দর্য এখানে এসে মিলিত হয়েছে। 3 দিক থেকে সাগর ঘেরা এক অনিন্দ্য সুন্দর দুর্গটির উত্তর পশ্চিমে রয়েছে তার প্রধান টাওয়ার। ভেতরের ও বাইরের মোটা পাথরের প্রাচীর। ভেতরের প্রাচীরে রয়েছে সৈনিকের ব্যারাক ও অস্ত্রের গুদাম ঘর। বাইরের প্রাচীরগুলো মূল দুর্গের সুরক্ষা হিসাবে নির্মিত হয়। এগুলো পূর্ব দিকের দেয়াল বাদে সমান তালে উঁচু হয়েছে। ওই দেয়ালটিতে সৈনিকদের আত্মরক্ষায় অনেকগুলো ছিদ্র রয়েছে। এগুলো দিয়ে উপযুক্ত সময়ে তীর নিক্ষেপ করা হতো। প্রধান টাওয়ারটি তার ভেতরের আঙ্গিনায় দেখতে চতুর্ভুজ আকৃতির একটি বড় কেল্লার মতো। এটি 3 তলা বিশিষ্ট। 4টি মূল টাওয়ারের মাঝে অর্ধবৃত্তাকৃতির আরও অনেকগুলো টাওয়ার রয়েছে, যেগুলো উপরের খোলা খিড়কি পর্যন্ত গিয়ে শেষ হয়েছে। প্রধান টাওয়ারটি থেকে এগুলো বেশ বড় বড়। তীর নিক্ষেপের জন্য এগুলোতে ছোট ছোট ছিদ্র করা আছে। প্রথম তলায় রয়েছে দুর্গের মসজিদ। এতে প্রতিরক্ষা অপারেশনের সময় সৈনিকরা খুব সহজে এখান থেকে অতিক্রম করতে পারত। মসজিদটির একটি উঁচু মিনার ছিল, সম্প্রতি এটা ধসে পড়েছে। চলুন দর্শক, আমরা জেনে নেই কে এই সুলতান কায়েতবাই। সুলতান আশরাফ আবু নাসের সাইফুদ্দিন কায়েতবাই বুর্জি মামলুক সালতানাতের একজন শক্তিশালী ও ক্ষমতাবান সুলতান। একই সাথে যিনি খলিফাতুল মুসলিমিন ও খাদিমুল হারামাইন আশ-শরীফাইন। মামলুক সালতানাতের যে কয়জন সুলতান ইতিহাসের পাতায় চিরস্মরণীয় অবদান রেখেছেন, তার মাঝে অন্যতম একজন বীর সেনানী, যাকে মনে করা হয় 4 জন মামলুক শক্তিধর সুলতানদের মাঝে একজন। প্রিয় দর্শক, আমরা উল্লেখ করতে পারি এমন কয়েকজন সুলতানদের যাদের অবদানের ওপর রচিত হয়েছে বিশ্ব মুসলিম ইতিহাস, যেমন সুলতান বারকুক, সুলতান বাইবার্স, সুলতান ঘোরি। এনারা সবাই ছিলেন ইতিহাসের সর্বাধিনায়ক। সুলতান কায়েতবাই 815 হিজরিতে মিশরে জন্মগ্রহণ করেন। তিনি মুসলিম উম্মাকে শাসন করেছেন 1468 সাল থেকে 1496 সাল পর্যন্ত। শুধুমাত্র মিশর নয়, তার ন্যায়পরায়ণ শাসনের অন্তর্ভুক্ত ছিল দামেস্ক, হিজাজ, কুদস তথা ফিলিস্তিন। তার শাসনাধীন এই সমস্ত শহরগুলোতে তিনি বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে আজও মুসলিমদের হৃদয়ে জায়গা করে আছেন। আলেকজান্দ্রিয়াতে এই কিল্লা সহ দামেস্ক, হিজাজ ও জেরুজালেমের সুরক্ষায় তিনি বহু দুর্গ নির্মাণ করেছেন, যা সগৌরবে আজও দাঁড়িয়ে আছে। কেমন ছিলেন এই সুলতান? সর্বদা জ্ঞান চর্চা আর জ্ঞানী ও বিজ্ঞ লোকদের সাথে উঠা বসা ছিল তার দৈনন্দিন অভ্যাস। একই সাথে গভীর জ্ঞানী ও বুদ্ধিমত্তার অধিকারী ছিলেন। আল কোরআনের সাথে ছিল তার গভীর প্রেম। সর্বদা তেলাওয়াতে লিপ্ত থাকতেন। কায়রোর জিবানা মামালিকে তার মাকবারায় সংরক্ষিত আছে এমন কিছু নিদর্শন, যা তার
রাসূল প্রেমের অনন্য দৃষ্টান্ত বহন করেছে। সুলতান কায়েতবাই যখন হিজাজ ভ্রমণ করেছিলেন, তিনি জানতে পারলেন খাইবারের এক কাবিলার প্রধান শামসুদ্দিন ইবনে জামানের কাছে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের কদম মোবারক দুইটি পাথরের উপরে সংরক্ষিত রয়েছে। তিনি 20,000 দিনারের বিনিময়ে এই দুইটি আসারুন নবী ক্রয় করে মিশরে নিয়ে আসেন এবং ওসিয়ত করেন তার ওফাতের পর যেন তার মাকবারার পাশে এই দুটি স্থাপন করা হয়। তার ওসিয়ত মতো কায়রোতে অবস্থিত তার প্রতিষ্ঠিত মসজিদ ও কুব্বাতুল কায়েতবাইতে সেই দুটি নিদর্শন স্থাপন করা হয়েছে। ইতিহাসের এই মহানায়কের জীবন অবসান হয় 901 হিজরি সনে। স্যাভলন হ্যান্ডওয়াশ নিবেদিত আরবের পথে প্রান্তরে, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। দর্শক, সময় হয়েছে বিরতিতে যাওয়ার। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন ভ্রমণ বিষয়ক বিশেষ ইসলামিক আয়োজন, প্রেজেন্টেড বাই স্যাভলন হ্যান্ডওয়াশ, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। প্রিয় দর্শক, চলুন আমরা অনুষ্ঠানের বাকি অংশটুকু দেখে আসি। এবার জেনে নিই মামলুক সালতানাত বলতে কি বোঝায়। আইয়ুবী সালতানাতের পরে মিশরের সালেহ আইয়ুবের হাত ধরে প্রতিষ্ঠিত হয় মামালেক বা মামলুক সালতানাত। 1250 থেকে 1516 সাল পর্যন্ত প্রায় 266 বছর 47 জন সুলতান এই সালতানাত শাসন করেছেন। মিশর, সিরিয়া, তুরস্কের আনাতোলিয়া, হেজাজ ও মেসোপটেমিয়া নিয়ে বিশাল এক সাম্রাজ্য, যার রাজধানী ছিল কাহিরা বা কায়রো। 1516 সালে 24 আগস্ট সালে মামলুক সুলতান ঘুরির সময় ওসমানীয় নবম সুলতান সেলিম খানের হাতে পতন হয় মামলুক সালতানাতের। একই সাথে ইসলামী খেলাফত, মক্কাতুল মুকাররমা ও মদিনাতুল মুনাওয়ারার দায়িত্বভার চলে যায় ওসমানীয় সুলতান সেলিম খানের হাতে। সেদিন থেকে ওসমানীয় সুলতানগণ খলিফাতুল মুসলিমিন হিসেবে উপাধি লাভ করেন। এরপর থেকে সম্পূর্ণ মিশরকে শাসন করেন ওসমানীয় সুলতানগণ। প্রিয় দর্শক, আমি কিন্তু এই মুহূর্তে কেলা কায়েতবাইয়ের একদম ভিতরে অবস্থিত। এই যে খোপটা দেখতে পাচ্ছেন আপনারা, সৈন্যরা কিন্তু এই খোপ দিয়েই শত্রুপক্ষকে আগে দেখতো শত্রুরা কোথায় আছে। এই যে পুরা সাগর দেখা যাচ্ছে, ভূমধ্য সাগর দেখা যাচ্ছে, এখান থেকেই তারা আগে টার্গেট করত শত্রুরা কোথায় আছে, তারপর তারা ফায়ার করতো। এখান থেকে তারা তাদেরকে ঘায়েল করতো এই জায়গায় বসেই। প্রিয় দর্শক ও শ্রোতা, আপনাদেরকে আমরা নিয়ে এসেছি কেলা কায়েতবাইয়ের একদম উপরে, যেটাকে ওয়াচ টাওয়ার বলা হয়। অর্থাৎ এই যে ছোট ছোট খোপগুলো আপনারা দেখছেন, এই যে একটা, দুইটা, তিনটা, এই খোপগুলো দিয়েই কিন্তু ওই সময় সৈন্যরা শত্রুদেরকে দেখতো কোনো জাহাজ আসতেছে কিনা, কোনো শত্রু পক্ষ আসতেছে কিনা। এই খোপগুলা দিয়ে দেখে টার্গেট করে তখন তীর ধনুক দিয়ে তাদেরকে আক্রমণ করা হতো। দর্শক, আপনারা দেখুন, এই দিক দিয়ে কিন্তু তুরস্ক এবং ইতালি, এই সাইড দিয়ে তুরস্ক এবং ইতালি খুব সুন্দরভাবে আপনারা দেখতে পারবেন ভূমধ্য সাগর। দেখুন, এখানে দাঁড়িয়েই কিন্তু তারা টার্গেট করত এবং দেখতো এই ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে। দর্শক, আপনারা দেখতে থাকুন। প্রিয় দর্শক, এতক্ষণ যাবৎ আপনারা দেখছিলেন ভ্রমণ বিষয়ক বিশেষ ইসলামিক আয়োজন, প্রেজেন্টেড বাই স্যাভলন হ্যান্ডওয়াশ, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো বিদায় নিচ্ছি আলেকজান্দ্রিয়ার ঐতিহাসিক দুর্গ আশরাফ আল কায়েতবাই দুর্গ থেকে। ইনশাআল্লাহ আগামীকাল আবারও একই সময় একই চ্যানেলে নতুন আরেকটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।